এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন। তারা চায় না যে আপনি তাদের দ্বীপে যান। আর এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রাস্তা, যার অন্য পাশে যেতে গেলে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে হয়, এবং একটি গুহা যেখানে একটি ভুল পদক্ষেপ কাউকে চিরকালের জন্য ফাঁদে ফেলে দিতে পারে। এগুলো বিশ্বের সবচেয়ে মারাত্মক স্থানগুলির মধ্যে মাত্র 3টা, যেখানে সার্ভাইভ করতে পারে খুবই কম সংখ্যক মানুষই। চলুন আজকে এই সব জায়গায় এক্সপ্লোর করা যাক। তো প্রথমে শুরু করছি এই সুন্দর বাগানটাকে দিয়ে। এখন আবার আপনারা ভাবতে পারেন বাগানও কি ডেঞ্জারাস হতে পারে? তো আপনার উত্তর লুকিয়ে আছে বাগানের এই সাইনবোর্ডে, দ্য পয়জন গার্ডেন। এখানে জন্মানো প্রতিটা গাছ আপনাকে মেরে ফেলতে পারে। এই বাগানে পৃথিবীর 100টি সবচেয়ে বিষাক্ত গাছ রয়েছে। আর যখন মালিরা এখানে কাজ করতে ঢোকেন তখন রীতিমতো এরকম সেফটি বজায় রাখেন, কারণ একটু ভুল হলেই কেস ক্লোজ। আর এখানে দেখতে সুন্দর হলেও এমনও গাছ আছে যেটার পাতা স্পর্শ করলেই হতে পারে হার্ট অ্যাটাক। আবার জায়েন্ট হগউইট নামের এমন একটা গাছ আছে যা আপনার চামড়া পুড়িয়ে দিতে পারে এবং 7 বছরের জন্য ফোসকা ফেলে দিতে পারে। আবার এর ফল খেলে হতে পারে মৃত্যু, এমনকি এর গন্ধও আপনাকে অসুস্থ করে দিতে পারে। তাই সাবধান। এতক্ষণ তো দেখলাম জাস্ট একটা গার্ডেন, এর থেকে এক ধাপ ওপরে থাকবে এই ব্রিজ, যেটা বিশ্বের অন্যতম বিপজ্জনক ঝুলন্ত সেতু। এইটা হলো হোসাইনি হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি বলতে এই সেতুটা ভয় পাইয়ে দেওয়ার মতো। এটাকে দেখে বেশ ভরসাযোগ্যই লাগছে, তাই না? কিন্তু এখানে না আছে সেফটি হারনেস আর না আছে কোনো গাইড রেল। তার উপর নিচে অপেক্ষা করছে প্রায় 100 ফুট গভীর নদী। আর এই সেতুতে কেউ যখন হাঁটে তখন পুরো সেতুই দুলতে থাকে প্রতিটি পদক্ষেপে। তাই সেতু পার হওয়ার সময় চোখ সরানো মানেই অনেক বড় একটা ভুল। অথচ স্থানীয়রা প্রতিদিন এটাতেই চলাচল করে থাকে, যেন এটা কোনো ব্যাপারই না। আর আপনি যদি মনে করেন সেই সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল, তাহলে দেখুন এই এয়ারপোর্টের একটি সাধারণ ল্যান্ডিং কেমন হয়। হিমালয়ের কোল ঘেঁষে তৈরি করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রানওয়ে লুকলা বিমানবন্দরের কথা বলছি আমি, যেখানে প্রতিটি অবতরণ যেন ভাগ্যের উপরে নির্ভর করে। সহজভাবে বলতে গেলে এখানে প্লেন ক্র্যাশ করে মরার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ রানওয়েটি মাত্র 1700 ফুট লম্বা, যা সাধারণ রানওয়ের চেয়ে প্রায় 10 গুণ ছোট। আর ফলস্বরূপ এখানে মৃত্যুর সংখ্যা অনেক বেশি, এবং অনুমান করা হয় যে তৈরির পর থেকে প্রায় 60 থেকে 70 জন প্রাণ হারিয়েছে এই রানওয়েতে। এবার আসি অ্যামাজন জঙ্গলের দিকে। এই জঙ্গলটার ভিতরে এমন নদী আছে যার জল সব সময় ফুটছে। এখানকার জল এতটাই গরম যে আক্ষরিক অর্থে এতে কিছু পড়লে তা রান্না হয়ে যায়। এখানকার তাপমাত্রা 210 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, মানে একটা ডিম ফেললে সেটাও সেদ্ধ হয়ে যাবে। আর কোনো প্রাণী যদি ভুল করেও এই নদীতে পড়ে যায় তবে তার কি হবে বুঝতেই তো পারছেন। এটা আসলেই প্রকৃতির এক অদ্ভুত জায়গা। আর জঙ্গল থেকে তো বেঁচে ফেরা সম্ভব, কিন্তু এখন যে জায়গাটার কথা বলবো সেখানে ফেসে গেলে সেখানকার কোস্ট গার্ডও আপনাকে উদ্ধার করতে আসবে না। জায়গাটা হলো শিকাগো স্যানিটরি শিপ ক্যানেল। যদি কখনো এই জায়গাতে যান তবে জল স্পর্শ করার চেষ্টাও করবেন না, কারণ নদীর তলদেশে 160 ফুট চওড়া বৈদ্যুতিক বার বসানো আছে, যার প্রতিটা থেকে 2.5 মিলি সেকেন্ডে 2.3 ভোল্টের পালস ছড়ে। মানে সাঁতার কাটার চেষ্টা করলেও ক্রমাগত শক অনুভূত হবে। এখানে ঝুঁকি এতটাই বেশি যে আপনাকে বাঁচানোর জন্য যারা আছেন তারাও এর অংশ হতে চায় না। আর এটার উদ্দেশ্য একটাই, এশিয়ান কার্প মাছকে দূরে রাখা, যাতে তারা শহরের ইকোসিস্টেম নষ্ট না করতে পারে। এরপর আসছে আরও একটা দ্বীপ, এতটাই মারাত্মক যে সেখানে পা রাখা পর্যন্ত আইনগত নিষিদ্ধ। আর একটা কেভ যেখানে ভুল করলে পরিণত হয় সবচেয়ে ভয়াবহ। আর এই দ্বীপ যেখানে পুরোপুরি বিষধর সাপে ভরা। চলুন এই জায়গাটা আগে দেখা যাক। এইটা হচ্ছে ব্রাজিলের স্নেক আইল্যান্ড, যেটা বিশ্বের 4000-এরও বেশি মারাত্মক সাপে ভরা একটা দ্বীপ। 1920-এর দশক থেকেই এই দ্বীপে পা রাখা আইনগত নিষিদ্ধ, কারণ এখানে প্রতি বর্গমিটার জায়গায় গড়ে একটা করে বিষধর সাপ থাকে। আর এগুলো কোনো সাধারণ সাপ নয়, গোল্ডেন ল্যান্সেট ভাইপার। এটা এতটা বিষাক্ত যে এদের এক ছোবলে মাত্র 1 ঘন্টার মধ্যে কিডনি ফেলিওর, ইন্টারনাল ব্লিডিং এবং মৃত্যু হতে পারে। আর এখানে কোনো হাসপাতাল নেই বা কোনো পালানোর পথ নেই, শুধু আছে হাজার হাজার বিষধর সাপ। আর হ্যাঁ, আপনারা সাবস্ক্রাইব করুন, আমি চলে যাচ্ছি এমন একটা পাহাড়ে ঘেরা রাস্তা যেখানে অনেক মানুষ মারা গেছে। রাস্তাটা ডেথ রোড নামে কুখ্যাত, যা অবস্থিত বলিভিয়াতে। এইটার দৈর্ঘ্য 70 কিলোমিটার। আর এই রাস্তাতে প্রতি বছর গড়ে প্রাণ হারাতো প্রায় 300 জন মানুষ, যা বলিভিয়ার মোট সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর প্রায় 6 থেকে 9%। ঠিক এই কারণেই 1 যুগ আগে রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছিল। রাস্তাটা এতটাই বিপজ্জনক যে একজন প্রফেশনাল ড্রাইভারেরও হাত কাঁপবে, কারণ রাস্তাটা প্রশস্তে অনেকটাই ছোট। আর এইটার নিচে রয়েছে 3500 মিটার নিচু খাত, যেখানে তো পড়ে যাওয়ার ভয় আছেই, তার সাথে আছে কুয়াশাতে ঢাকা একটা অন্ধকার পথ। কুখ্যাত ডেথ রোডের পরে এবার দেখি একটা বদ্ধ জায়গা, এবং সেটা পরিণত হতে পারে চিরস্থায়ী সমাধিতে।
এইরকম একটা ঘটনা ঘটে 2009 সালে নাট্টিপাটি কেভে। জন এডওয়ার্ড এবং তার ভাই জশ এবং কয়েকজন বন্ধুকে নিয়ে সে এই কেভ এক্সপ্লোর করতে বের হয়েছিলেন, যেখানে প্রথম কয়েক ঘন্টা সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু জন যখন এক পর্যায়ে সরু একটা পথ ধরে কেভটির অন্যদিকে চলে যায়, তখনই হয় সমস্যা। জন বুঝতে পারেন তিনি আসলে কেভটির অন্য এক অচেনা অংশে ঢুকে পড়েছেন, যখন তার মাথা নিচের দিকে এবং পা ওপরের দিকে, এবং সেখানে তিনি বাজেভাবে আটকে যান। তারপর সেখানে উদ্ধারকারী দল এসে পৌঁছায়। তারা যখন জনকে টেনে তোলার জন্য বিশেষ সরঞ্জাম লাগাচ্ছিল, তখন হঠাৎ সরঞ্জামটি ভেঙে যায় এবং এভাবে প্রায় 22 ঘন্টা চেষ্টা চালানো হয় একটা জীবিত মানুষকে সেখান থেকে বের করে আনার জন্য। কিন্তু শেষ পর্যন্ত অক্সিজেন কমে যায় এবং হার্ট বন্ধ হয়ে জন সেখানেই মারা যান। তার দেহকে সেখান থেকে বের করে আনা সম্ভব না হওয়ায় সেই জায়গাটি স্থায়ীভাবে সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয়। যাই হোক, সামনে যে জায়গার কথা বলবো সেখানে সার্ভাইভ করার সম্ভাবনা প্রায় শূন্য। আমি বলছি নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কথা। এইটা অবস্থিত বঙ্গোপসাগরে। এই দ্বীপটি সবার জন্য নিষিদ্ধ, কারণ উপজাতিদের সম্পর্কে একটি বিষয় হলো তারা যোগাযোগ করা পছন্দ করে না। 2018 সালে জন অ্যালেন চাও নামের একজন ব্যক্তি সে এই নর্থ সেন্টিনেল আইল্যান্ডের দিকে রওনা হয়। তিনি সমস্ত সতর্কতা এবং আইন উপেক্ষা করে তিনি সেই উপজাতিকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করেছিলেন। সেই উপজাতিরা চাইতো না যে তাদের দ্বীপে কেউ বাইরে থেকে প্রবেশ করুক, এবং জনও বেশ কয়েক ঘন্টা চেষ্টা করে তাদের সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু সেই উপজাতিরা যেমন জনের ভাষা বুঝতো না, তেমনি জনও তাদের ভাষা বুঝতো না। উপজাতিরা জনকে তাদের শত্রু ভাবে, ফলে জনের শেষ পরিণত হয় অস্তিত্বের সংকট।